ওয়েলকাম টু এসএমকে ব্লগস। এটা আমার সেকেন্ড ভিডিও এসএমকে ব্লগসের। তো এখন যেটা আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছি, জুম করা হচ্ছে, আপনার ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার এটা একটা পিক, স্মল পিক। তো সকালের এটা খুব সম্ভবত 5টা থেকে 5:30টার মধ্যে ভিডিওটা শ্যুট করা। তো যখন সূর্যের আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে দেখে মনে হচ্ছে যেন গলন্ত সোনা গলে গলে পড়ছে পাহাড়ের উপর থেকে। তো অনেকে বলে যে কাঞ্চনজঙ্ঘা দেখাটা নাকি ভাগ্যের ব্যাপার। সত্যি ভাগ্যের ব্যাপার। আমি পাহাড়ে অ্যাটলিস্ট 7 থেকে 8 বার গেছি, তো ফার্স্ট টাইম একবার দেখেছিলাম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম দেখা। তো সত্যি যে কি অপরূপ দৃশ্য, এই যে না দেখেছে সে কিছুতেই বিশ্বাস করবে না। এটা এত সুন্দর একটা দৃশ্য, মানে চোখকে শান্তি দেওয়ার একটা দৃশ্য। মানে সত্যি যারা যারা দেখেছেন কাঞ্চনজঙ্ঘা, সে যেখান থেকেই হোক, এটা আমি শিটং থেকে দেখছি আর আমার গেস্ট হাউস থেকে দেখছি, আর যারা যেখান থেকেই দেখুক, সে গ্যাংটক থেকে দেখুক, দার্জিলিংয়ে যে প্রান্ত থেকেই দেখুক না কেন, এটার যে কি অপরূপ দৃশ্য, যা না দেখেছে সে বিশ্বাস করবে না। আর যে দেখতে পাননি, যারা যারা দেখতে পাননি, চাইবো আপনারা যান, আপনার শিটংয়ে আমার এই গেস্ট হাউসে থাকুন, সকালবেলা এই অপরূপ মনোরঞ্জন দৃশ্য আপনারা উপভোগ করুন, এটাই আমি চাইবো। আমার ফাঁকা টাইমটা একটু এনজয় করতে এসেছি, এখানে শিটংয়ে আছি। প্রাকৃতিক ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমার দুই রত্ন, এখানে যে অরেঞ্জ অর্কিড আছে সেখান থেকে লেবু তুলে নিয়ে এসছে। কি বাবা এটা হাতে? কমলা লেবু নিয়ে এসছে। এই যে আমার সোনা মা, এই আবার খাবে না, আমাকে দিয়ে দিল। এটা লেবু নয়, এটা অ্যাকচুয়ালি টেকুয়া, কলকাতা থেকেই আনা। হ্যাঁ, আর আমার মিসেস কিছু বলবার আছে? লেবু খেতে ব্যস্ত। আপনি লেবু খান, মাঝে মধ্যে একটু কথাও বলবেন। আমার ছেলে কিছু বলবার আছে আপনার? আপনার এখানে এসে কেমন লাগছে? ভালো, হ্যাপি লাগছে। বাবার সাথে ঘুরতে এসে আমার এত ভালো লাগে। আচ্ছা, আমি জীবনেও ভাবতে পারবো না যে আমি এত একটা সুন্দর জায়গায় এসেছি। বাহ, থ্যাংক ইউ পাপা। আমার সোনা মা অতটা টুকটাক কথা বলতে পারে, কিন্তু পরিষ্কার তো আর বলতে পারছে না, কিন্তু যেটুকু বুঝতে পারছি এনজয় করছে। এই শিটংয়ের প্রাকৃতিক অনেকেই এসছেন, কিন্তু এটা চামলিং হোমস্টে থেকে বলছি, এটা একটা জায়গা, দারুণ জায়গা। কিছুটা দুদিনের জন্য একটু এনজয় করতে আসলাম, ভাল লাগছে না, তাই একটু মাইন্ড ফ্রেশ করতে একটু চলে এলাম। প্রচণ্ড ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, কিন্তু গায়ে একটা পাতলা গেঞ্জি আছে, কারণ মাথার উপরে সূর্যদেব গম গম করছে, ওই জন্যে অতটাও ঠান্ডা লাগছে না। হাওয়া দিচ্ছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছে, ওই জন্য আর সেরকমভাবে অতটাও ঠান্ডা লাগছে না। আচ্ছা, আপনাদেরকে একটা ভিউ দেখাতে চাইবো।
ভিউটা একটু মেঘে ঢাকা আছে, বোঝা যাচ্ছে না। সামনেটা পুরোটাই পাহাড়। পুরোটাই পাহাড়, তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। একটু মেঘ আছে, একটু না ভালোই মেঘ আছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো মেঘ আছে ওই জন্য বোঝা যাচ্ছে না। তো কারোর যদি হলিডে এনজয় করতে হয়, আমি বলবো দার্জিলিংয়ের মতো অত ঘিঞ্জি জায়গায় না গিয়ে শিটংয়ের মতো একটা ফাঁকা জায়গায়, একটা নিরিবিলি জায়গায় একটা হলিডে। দেখুন, কলকাতা শহর তো সবসময়ের জন্য ঘিঞ্জি, একটা যানজট এরিয়া। হ্যাঁ, কতক্ষণ আর যানজট এরিয়ার মধ্যে, আবার সেই দার্জিলিংয়ে যদি থাকেন সেখানেও সেম যানজট, এই সেই হেন তেন সব কিছু আছে। কিন্তু আমি বলবো শিটংয়ে আসুন। শিটং থেকে অনেকটা একটা দার্জিলিংয়ের অফবিট প্লেস বলা যায়, দার্জিলিং অফবিট প্লেসই। তো সেখানে ঘুরতে আসাটা এটা দারুণ সুখময় হয়। তো আসুন, এইখানে আসুন, এনজয় করুন, শিটংয়ের সুন্দর ভ্যালিতে এনজয় করুন, ভালো লাগবে। ভালো জায়গা, ভালো পরিবেশ, নাইস নেচার ভিউ। হ্যাঁ, এত ঠান্ডা পড়েছে, এখানে বরফ পাবেন না, কিন্তু নেচারের ভিউটা পাবেন, দ্যাটস ফর শিওর। এইটুকু আমি বলতে পারি, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ওকে, আবার নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তা এখনকার মতো এইটুকুই, বাই। আবার দেখা হবে কোনো এক সময়।